হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকের ডিসকাশন হচ্ছে গুলমোহর নামে যে ওয়েব সিরিজ আসছে চরকিতে, সেই ওয়েব সিরিজের ট্রেইলার নিয়ে। তো গুলমোহর কিন্তু পরিচালনা করেছেন সৈয়দ আহমেদ শাওকি, যিনি বাংলাদেশের একজন প্রতিভাবান চলচ্চিত্র নির্মাতা, যিনি সমসাময়িক ও মনস্তাত্ত্বিক থ্রিলার ঘরানার কাজের জন্য সুপরিচিত। ইকোনমিক্সে পড়াশোনা করলেও তার আসল আগ্রহ ছিল গল্প বলায়, যে কারণে উনি ফিল্ম নির্মাণের প্রতি আগ্রহী হন এবং বাংলাদেশের শর্ট ফিল্ম প্ল্যাটফর্ম প্রজন্ম টকিজের সাথে যুক্ত হয়ে তিনি তার ক্যারিয়ারে সামনের দিকে এগিয়ে আসেন এবং এখন নানান ধরনের কাজ করে তিনি আমাদের সংস্কৃতি জগৎকে সমৃদ্ধ করছেন। তো তার নতুন ওয়েব সিরিজ গুলমোহর, যেটা চরকিতে রিলিজ পাচ্ছে আগামী 15ই মে 2025-এ, সেই ওয়েব সিরিজের ট্রেইলার রিলিজ করা হয়েছে 8 তারিখে। তো এখন সেটা নিয়ে আজকে আলোচনা করব, রিভিউ করব। তো এই ওয়েব সিরিজের যে গল্পের যে ধারণা আমরা পেয়েছি চরকি থেকে, যে একটি পরিবার তাদের বাবার মৃত্যুর পর সম্পত্তি ভাগ করার জন্য যখন একত্রিত হয়, তখন ওই পরিবারের একটি শিশু কিডন্যাপড হয় এবং ওই কিডন্যাপিংয়ের মুক্তিপণ হিসেবে তাদের যে সম্পত্তি আছে, মিলে যে সম্পত্তি আছে তার সমান অর্থ দাবি করা হয় কিডন্যাপারদের কাছ থেকে। এবং এই যে সংকট, এই যে জটিলতা তৈরি হয়েছে তাদের পরিবার রিলেটেড, এইখান থেকে কিন্তু বোঝা যায় যে এই পরিবারের ভেতরে বাইরে যে ছবিটা আমরা দেখতে পাই, সেই ছবির বাইরেও তাদের মধ্যে লুকিয়ে থাকা কিছু অন্ধকার রহস্য, দীর্ঘদিনের দ্বন্দ্ব এবং অবিশ্বাস্য কিছু সত্য যা এতদিন চাপা পড়েছিল, সেগুলো আস্তে আস্তে প্রকাশ পায়। তো আসলে কি ঘটেছে, কে কিডন্যাপ করলো ওই শিশুটাকে, কিংবা অ্যাকচুয়ালি সত্যের আড়ালে কি লুকিয়ে আছে, সেটা বুঝতে হলে, জানতে হলে আমাদের ওয়েব সিরিজটা দেখতে হবে। তো এই ওয়েব সিরিজে অভিনয় করেছেন আমাদের বাংলাদেশ এবং কলকাতা থেকে, বাংলাদেশ থেকে আছেন সারা জাকের, ইন্তেখাব দিনার, মুস্তফা নূর ইমরান, সুষমা সরকার, মুস্তফা মনোয়ার, জিসান, সারিকা সাবাহ, আর ইন্ডিয়া থেকে আছেন শাশ্বত চট্টোপাধ্যায়। তো কাস্টিং দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে হাই ভোল্টেজ কাস্টিং এবং সবাই খুব ভালো অভিনয় করেন। স্পেশালি বলতে হবে শাশ্বত চট্টোপাধ্যায়ের কথা। তিনি কিন্তু কলকাতায় তথা ভারতীয় অনেক বড় বড় প্রজেক্টে কাজ করেছেন এবং তিনি তার অভিনয়ের জন্য সুপরিচিত। বাংলাদেশের ইন্তেখাব দিনার, তিনি তো এখন বলা যায় সোনালি সময় পার করছেন তার ক্যারিয়ারের। প্রত্যেকটা বিগ বাজেট এবং বড় বড় প্রজেক্টে তাকে কিন্তু এখন দেখা যাচ্ছে, সেটা বরাবর থেকে শুরু করে কারাগার এবং এখন পর্যন্ত গুলমোহর, সব জায়গাতেই তিনি আছেন। মুস্তফা নূর ইমরান অনেক প্রতিভাবান অভিনেতা, তাকেও আমরা দেখেছি মহানগর প্রজেক্টে, এছাড়াও আরও অন্যান্য অনেক প্রজেক্টে তাকে আমরা দেখেছি, যেখানে তিনি খুব ভালো কাজ করেছেন। সারা জাকেরের কথা তো বলার কিছু নেই, তিনি অনেক সিনিয়র শিল্পী এবং তার কাজের জন্য সুপরিচিত। সো আমি আশা করছি খুব ভালো একটা ওয়েব সিরিজ হবে। স্পেশালি শাওকির কথা না বললেই না, শাওকি হইচই প্ল্যাটফর্মে রিলিজ পাওয়া কারাগার দিয়ে এতটাই বাজিমাত করেছেন যে আমি ওইখান থেকে তার ফ্যান। কারাগার ছাড়াও কিন্তু তার অনেক নোটেবল কাজ আছে, যেমন তাকদির ওয়েব সিরিজ, অনুলৌকিকেও তিনি কাজ করেছিলেন, ইতি তোমারি ঢাকা, সেখানেও তিনি কাজ করেছিলেন। তো ভালো কাজের শেষ নেই। শাওকি যত দিন যাচ্ছে তত বেশি নিজেকে চেনাচ্ছেন। অসাধারণ একজন ডিরেক্টর। আমি তো আশা করছি যে শাওকি আমাদের জন্য সিনেমা তৈরি করবেন। এই যে ট্রেলারটা আমরা দেখলাম গুলমোহরের, সেখানে কিন্তু স্পেশাল কিছু ডায়লগ আমার দৃষ্টি কেড়েছে, যেমন সময়ের সঙ্গে সঙ্গে সব গদির মালিকানা পাল্টানো দরকার। তারপর আরেকজন বলছিল এরকম, এটাকে ক্ষমতা ধরে রাখা বলে, যা একবার কেউ স্বাদ পেলে ছাড়তে চায় না। আবার এক জায়গায়, মানে যে ফ্যামিলি নিয়ে আমরা আলোচনা করছি, সেই ফ্যামিলি সম্পর্কে একজন বলছিল যে ওনাদের পাপের ফিরিস্তি শুরু করলে শেষ করা যাবে না, এত বেশি পাপ তারা 4 যুগ ধরে করেছে। ক্ষমতায় থাকলে শত্রু থাকবেই। আবার যে ক্ষমতার কথা বলছে, সেই ক্ষমতার যে সিম্বল গদি, সব কিছুই আগের মতো আছে, শুধুমাত্র এই গদির মানুষটা নেই, বা গদির মানুষটা ছাড়া সব কিছু ঠিকঠাক আছে। সো এরকম অনেক
মানে ভালো ভালো ডায়লগ ট্রেলারেই আমরা দেখতে পেয়েছি। সো আশা করছি এই সিরিজটি আমাদেরকে হতাশ করবে না। 15 তারিখ এলে যত দ্রুত সম্ভব আমরা ওয়েব সিরিজটি দেখে নিব। 15ই মে পর্যন্ত এখন অপেক্ষা করতে হবে, সেটা রিলিজ পেলেই আমরা এই ওয়েব সিরিজের স্বাদটা নিতে পারবো। সো ভিডিও কেমন লাগলো জানাবেন। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের সাথে। তো আজকে এখানেই শেষ করছি, কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন।